আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ইউনিক একটা রেসিপি নিয়ে। জাপানি কোল্ড রেসিপি। এটা জাপানিরা খুবই পছন্দ করে রেসিপিটা, ওরা বানিয়ে খায় আর সেটা দেখে আমিও বানাচ্ছি। আর এটা ভাইরাল রেসিপি। আর দেখতে থাকুন প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা যারাই দেখতেছেন। আর এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি আর 2 প্যাকেট মিল্ক টি নিয়ে নিব। 1 প্যাকেট দিলেও হবে, যেহেতু আমি 1 কাপ পানি দিয়েছি 1 প্যাকেটও হবে। আর নিয়ে নিয়েছি কফি, 5 টাকা দামের প্যাকেটের কফি নিয়েছি। আপনারা 1 কাপে এগুলো দিয়ে করতে পারবেন। আর কফিটা অপশনাল, কফি বা এটা আপনার যে কোনো একটা দিয়ে করতে পারবেন। কফি দিয়েও করতে পারবেন, মিল্ক টি দিয়েও করতে পারবেন, কোনো ব্যাপার না, যে কোনো একটা দিয়ে করা যাবে। আর আমি সবগুলো ঢেলে নিচ্ছি। আর আমি এখানে আরও একটু পানি দিব, পানিটা কম হয়ে গিয়েছিল। আর দিয়ে দিলাম আগার 2 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে না মিশিয়ে চুলায় বসানো যাবে না, তাহলে এটা জমাট বেঁধে যাবে। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 2 চা চামচ চিনি। 2 চা চামচ চিনি দিলেই হবে, যেহেতু 1 কাপ পানি দিয়ে করতেছি। আর আমি আরেকটু পানি দিব, যেহেতু ঘন হয়ে যাবে। এই জন্য আমি যেহেতু প্রথম বানিয়েছি, তো এই জন্য আমি একটু বুঝতে পারি না আর কি পানির মাপটা। আর এটার ভিতরে পানি দিয়ে হালকা বেশি জাল করলে কফির স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য খালি গরম করতে হবে, গরম করেই নামিয়ে নিতে হবে। দেখুন আমি শুধু গরম করেই নিয়েছি। এখন আমি এই যে গ্লাসে ঢেলে নিব, আপনাদের পছন্দ মতো গ্লাসে আপনারা ঢেলে নেবেন। আর আমি সবগুলো গ্লাসে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি করব কি, এটা ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব, তাহলে খেতে ভালো লাগবে। আর আপনারা যদি গরম খেতে চান, গরম খেতে চাইলেও এটা 1 ঘন্টার জন্য রাখতে হবে। 1 ঘন্টার পরেই দেখবেন যে এটা জমাট হয়ে গিয়েছে। 1 ঘন্টা লাগবে না, তার আগেই জমাট হয়ে যাবে। কিন্তু আমি ফ্রিজে মাত্র 10 মিনিট রেখেছিলাম, ডিপ ফ্রিজে 10 মিনিট রেখে তারপর ঠান্ডা করে নিয়েছি। আর এই দুধ দিচ্ছি, দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি। চিনি আর গুঁড়া দুধ দিয়েছিলাম, দিয়ে আমি জাল করে নিয়েছি। নিয়ে আমি ঢেলে দিচ্ছি। আমি ভিডিওটা বড় করি নাই। আর চিনি দুধ দিয়ে জাল দেওয়ার কোনো এটা দেখানোর কিছু নাই, এটা সবাই পারে। চিনি দিয়ে দুধ জাল করে তারপর ঠান্ডা করে নিতে হবে। আর যদি গরম খেতে চান তাহলে গরম দিতে পারেন, কিন্তু ঠান্ডাটাই খেতে ভালো লাগে। আর এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখেন, মাশাআল্লাহ খেতে দারুণ হয়েছিল। আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে, আমার হাজবেন্ডও পছন্দ করেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।